তাই মাঝে মাঝে ভাবি, অসুর কুলে জন্মগ্রহণ করে হিরণ্যকশিপুরের তত্ত্বাবধানে যে গুরুকুল, সেইখানে থেকে প্রহ্লাদ মহারাজের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করতে পারেন, আর আমরা ইস্কনের সাথে সম্পর্কিত হয়ে ভক্ত হয়েও গুরুদেবের থেকে দীক্ষা নিয়েও আমরা কি পারি না ঐকান্তিকতার সহিত কেবলমাত্র শ্রবণ এবং কীর্তনে মনোনিবেশ করতে? কিসের এত বাধা? কেন পারি না আমরা? কেন আমরা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেন আমরা শ্রবণ এবং কীর্তনে জীবনকে উৎসর্গ করতে পারবো না?